হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। সকাল সকাল একবারে রেডি হয়ে গেছি। আর মেয়ে দেখো ধূপকাঠির কাঠি নিয়ে খেলা করছে। তো আমরা সবাই একসাথেই বেরিয়েছি। আর দিবাকর আমাকে আর মেয়েকে তুলে দিবে অটোতে, কারণ কি আমরা যাব হচ্ছে মেজো মাসির ঘরে। আর দিবাকর যাবে আমার রিপোর্ট আনতে। রাস্তায় যেতে যেতে কিছু জিনিস লক্ষ্য করলাম। ব্রিজের পিলারগুলোর মধ্যে কি সুন্দর অ্যানিমেলসের ছবি আঁকা, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। আর অটোতে উঠেই মেয়ে শুয়ে পড়েছে। যে কোনো গাড়িতে উঠলে মেয়ে শুয়ে পড়ে। আর গুয়াহাটিতে অটো ভাড়ার যে এত দাম! লালগণেজ থেকে নিউ গুয়াহাটি আসতে আমার থেকে নিয়েছে 400 টাকা। আর গুয়াহাটিতে ঠান্ডা বলতে পারো একদমই নেই, লামডিংয়ের তুলনায় অনেক কম। আর এই দেখো মেয়ে আসার সাথে সাথে তিন্নি আর ওইটা আমার মামাতো ভাইয়ের সাথে খেলা শুরু করে দিয়েছে। আর তিন্নিকে পেলে মেয়ে তো ছোটোর থেকে খুব খুশি থাকে। দুপুরে একটু খেয়ে দিয়ে আমি একটু শুয়ে পড়েছি, কারণ কি আমার মাথা ব্যথা কিছুতেই কমছিল না। মেয়ে তো একদমই ঘুমায়নি, তিন্নির সাথে খেলাধুলা করছিল। এই হচ্ছে আমার দিদা আর মেজো মাসি। তো মেজো মাসিদের পাড়াতেই আসার সময় দেখলাম ব্রহ্মা পূজা হচ্ছিল বিশাল বড় করে। আর এই যে ছোটো মাসি মারা বিকালে চা খাচ্ছে, আর আমি খাচ্ছি হচ্ছে সিন্নি প্রসাদ। ওই যে ব্রহ্মা পূজা হয়েছিল যে ওখান থেকে মাসি সিন্নি নিয়ে এসেছে, যেহেতু আমি খুব ভালোবাসি তাই। আর আজকে মেয়েকে না ভ্যাকসিন দিতে নিয়ে যাবে। আর আমি না যাবো না, মাথা ব্যথা এত করছিল। তো দিবাকে বললো তুমি থাকো। তো আমার মনটা খুব খারাপ, ফার্স্ট টাইম আমি মেয়ের সাথে গেলাম না ভ্যাকসিন দেওয়াতে। তো মামিকে আর তিন্নিকে পাঠিয়ে দিয়েছি, কারণ কি মামিকে আর তিন্নিকে দেখলে মেয়ে খুব খুশি থাকে। আর সত্যি ইঞ্জেকশন দিবে এই কথাটা ভাবলে না খুব খারাপ লাগে। কান্না করতে থাকি আমি ছোটোর থেকে মেয়েকে যখন ইঞ্জেকশন দেয়। এই হচ্ছে মারার 3 বোন আর ছোট মামা। আর প্রায় 2 ঘন্টা পর আসছে ভ্যাকসিন দেওয়ার পর। আর মেয়ে এসে বলছে মা ব্যথা ব্যথা, এখন তো বড় হয়েছে না, বুঝে 2 থায়ে 2টো ইঞ্জেকশন দিয়েছে। তাহলে চলো এখন রাখছি।